বাড়িটা পছন্দ হয় কিনা? কি বলছেন আপনি? আমার বাবার জন্য বাড়ি কিনেছেন? উনি তোমার বাবা হতে পারে, কিন্তু উনি আমার শ্বশুর। উনি রাজা চৌধুরীর শ্বশুর। রাজা চৌধুরীর শ্বশুর যে কোনো বাড়িতে থাকলে মান সম্মান থাকবে, এই জন্য ওনার জন্য এই বাড়িটা কিনেছি। তোমার কি বাড়িটা পছন্দ হয়েছে? বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আমি কোনোদিন ভাবতেও পারি নাই আমার মেয়ের জামাই আমাকে এইরকম একটা বাড়ি কিনে দেবে। আপনার ওই বাড়িতে যা যা রাখা আছে সব এই বাড়িতে নিয়ে আসবেন, প্রয়োজনীয় জিনিসগুলা। আপনার বাড়ির সামনে গাড়ি দাঁড়ানো আছে, তুমি বাবাকে নিয়ে ওই বাড়িতে যাবা, গিয়ে দেখে শুনে এই বাড়িতে নিয়ে আসবা, নিয়ে এসে বাবাকে রেখে তুমি বাসায় আসবা। প্রথমে ভাবছিলাম ছেলেটা অনেক ভালো, কিন্তু এখন দেখতেছি ছেলেটা বেয়াদব। আমার সামনে সিগারেট ধরায়। ওনার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি শুধু ওনার বাইরের রূপটা দেখছো, ভিতরের রূপটা দেখো না। আমি জানি উনি অনেক ভালো মানুষ। আরে উনি তো ওনার বাবার সামনেই সিগারেট খায়, আর তুমি তো শ্বশুর। আল্লাহর কাছে দোয়া করো, তুমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করছিলা, নাইলে তোমার মেয়ে এত ভালো স্বামী পায় না। উনি অনেক ভালো মানুষ, আর ওই বাড়ির সবাই আমাকে অনেক আদর করে। ওই বাড়িতে থাকলে আমার মনেই হয় না যে আমি তোমার সাথে নাই। আমার মনে হয় আমি তোমার সাথেই আছি, আমার নিজের বাবা মার কাছে আছি। ঠিক আছে, একটা কথা ছিল, এভাবে চলতে থাকলে আমি আর আপনার কোম্পানিতে থাকবো না, আমি আমার বাড়িতে চলে যাব। দুদিন পরে যখন আপনি আমার কাছে কোম্পানির টাকা পয়সার হিসাব চাইবেন, আমি কিন্তু আপনাকে দিতে পারবো না। হ্যাঁ বাবা, তোমার জামাই ঠিকই বলেছে। ভাইয়া যেভাবে কোম্পানির টাকা নিয়ে নিয়ে নষ্ট করছে, এর মধ্যে তো লাখ লাখ টাকা নষ্ট করে ফেলেছে। এইভাবে কোম্পানির টাকা নিলে তো অনেক সমস্যা হয়ে যাবে। তুমি যখন কোম্পানির হিসাবের টাকা আমাদের কাছে হিসাব চাইবে, তখন তো আমরা হিসাব দিতে পারবো না বাবা। আমি তো ম্যানেজারকে বারবার বলেছি তোকে একটা টাকাও না দেয়, তারপর টাকা দেয় কেন ওকে? ম্যানেজার তো এমনি এমনি টাকা দেয়নি, আপনার ছেলে সকলের সামনে ম্যানেজারের গায়ে হাত তুলেছে। আপনার ছেলের হয়তো বা মান সম্মান না থাকতে পারে, ম্যানেজারের তো মান সম্মান আছে। আহা, জামাই তুমি একটু শান্ত হও প্লিজ। আচ্ছা দেখো না কোন ভাবে কি ঠিক করা যায় কিনা কিছু। তোমার ছেলের ব্যবস্থা তুমি নাও না। ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। তোমার স্বামীও আছে এখানে। তাই বেয়াদব একটা চট দিই। আমার স্বামী মানে? আমার স্বামী তোর কি হয়? তোর বাবা হয় না? সে যাই হোক, তুমি তোমার স্বামীকে বলে দাও কাল যেন উনি বাড়ির বাইরে বের না হয়। আমি কোথায় যাবো আর কোথায় না যাবো সেটা কারো কাছে অনুমতি নিতে হবে? অবশ্যই নিতে হবে। আমি বলছি কালকে বাড়ির বাইরে বের হতে পারবেন না মানে পারবেন না। আমি কালকে ঢাকার বাইরে যাবোই, তুই চুপ কর। মগের মূল্য পেয়েছিস নাকি? হ্যাঁ, আমার নতুন প্রজেক্ট, আমি না গেলে তো প্রজেক্টই হবে না। আমি এক কথা বারবার বলি না, তুমি ওনাকে স্পষ্ট করে বলে দাও উনি কালকে বাড়ি থেকে বের হতে পারবে না মানে পারবে না। তুমিও তোমার ছেলেকে বলে দাও যে আমি কালকে বাড়ির বাইরে যাবোই, আমাকে কেউ আটকাতে পারবে না। দেখি আপনি কিভাবে কালকে বাড়ি থেকে বের হন। আমিও দেখবো কি আমাকে আটকায়। আমি রাজা চৌধুরী আটকাবো আপনাকে। আর যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন, আপনাকে ঘরের তালা দিয়ে আটকায় রাখবো। প্রয়োজনে রশিদে বেঁধে রাখা লাগলেও রাখবো, তা আমি আপনাকে কালকে বাড়ির বাইরে বের হতে দেব না। আমি এক কথা একবারই বলি। এত বড় বেয়াদব যে আমার মুখের সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করে গেল। এই তোমার জন্য, তোমার চাষকারা পেয়ে পেয়ে আজকে মাথায় উঠছে ও। তোমার জন্য তোমার সামনে আছে কেমন বেয়াদব গেল, দেখলা তো? লজ্জা লাগে না তোমার? ও, তোমার লজ্জা লাগবে কেন? তোমার তো আনন্দ লাগার কথা, তোমার আদরের সন্তান না? হ্যাঁ, শুধু আমার একাই সন্তান। আমি বুঝলাম